আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। দুনিয়াবি শত ব্যস্ততা পরিত্যাগ করে রব্বে কারিম তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে দিল খুলে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, চলমান পরিস্থিতি নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, অর্থাৎ নারীবাদীদের নারীর অধিকার আর ইসলামের নারীর অধিকার, এ বিষয়ে আমাদের আলোচনা ছিল গত সপ্তাহে। নারীবাদীদের নারীর অধিকার আর ইসলামে নারীর অধিকার। তো মুদ্রা কথা এটাই ছিল, যদি আমরা নারীবাদীদের কথা মানি এবং তাদের দাবি অনুপাতে যদি আমরা সমাজের মধ্যে যারা বিকৃতি চরিত্রের অধিকারী আছে তাদের এই কাজগুলোকে যদি আমরা শ্রম হিসেবে স্বীকৃতি দেই, তাহলে দেখা যাবে অন্যান্য অপরাধী যারা আছে তারা এটাকে সুযোগ করে তাদের অপরাধের স্বীকৃতি চাইবে। যদি আমরা নারীবাদীদের দাবি অনুপাতে চলমান পরিস্থিতিতে বিকৃত চরিত্রের অধিকারী যারা আছে তাদের এই কর্মকাণ্ডকে যদি আমরা শ্রম হিসেবে স্বীকৃতি দেই, তাহলে যারা অন্যান্য অপরাধী আছে এটাকে সুযোগ করে তারা তাদের অপরাধের বৈধতার স্বীকৃতি তারাও তলব করবে না? করবে। যে প্রসঙ্গে কথা চলছিল সেটা হলো, যৌনকর্মী যারা আছে তাদের এই কর্মটাকে যদি শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে চোর, বাটপার, গুন্ডা, সন্ত্রাস, ডাকাত, এরপরে ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর এবং যারা এগুলোর বিজনেস করে, তো এরাও তাদের এই অপরাধগুলোকে বৈধ হিসেবে তারা লাইসেন্স চাইবে না? চোর বলবে এটা তো আমাদের একটা কর্ম, কাজে আমাদের কর্মের স্বীকৃতি দেওয়া হোক। ডাকাত বলবে এটাও আমাদের একটা কর্ম, কাজে আমাদের কর্মের স্বীকৃতি দেওয়া হোক। সন্ত্রাস বলবে এটা আমাদের একটা কর্ম, কাজেই সন্ত্রাসের স্বীকৃতি দেওয়া হোক। ঠিক আতঙ্কবাদী যারা আছে তারা বলবে আতঙ্ক ছড়ানো এটা তো আমাদের একটা কাজ, কাজে আমাদের কাজের স্বীকৃতি দেওয়া হোক। আবার যারা মদ বিক্রি করে, যারা গাঁজা ইয়াবা বিক্রি করে, তারা বলবে এটা তো আমাদের একটা বিজনেস, কাজে আমাদের বিজনেসের বৈধতা দেওয়া হোক। বলবে না? যদি মনে করেন এই যে বড় বড় অপরাধের কথাগুলো বলা হলো, এই অপরাধের যদি স্বীকৃতি দেওয়া হয় শ্রম হিসেবে, তাদের অপরাধকে যদি শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সমাজের কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে? কথা বলেন, বসবাস করতে পারবে না। চোর তো সে তার লাইসেন্স নিয়ে গিয়েছে, সার্টিফিকেট নিয়ে গিয়েছে, আমার কাজ বৈধ, কাজে আমি তোরটা চুরি করবো, কিছু বলতে পারবি না। হ্যাঁ, ডাকাত বলবে আমার ডাকাতি করা বৈধ, কাজে আমি ডাকাতি করব, কোনো কথা বলা যাবে না। তাহলে সমাজের রন্ধে রন্ধে অশান্তি ঢুকে যাবে, আর এই সমাজকে শান্ত করা যাবে না। কাজেই মানবরচিত কোনো বিধান দিয়ে মানুষের জীবনেও শান্তি আসতে পারে না। শান্তি যদি আনয়ন করতে হয় আর শান্তি যদি উপভোগ করতে হয়, তাহলে শান্তির স্রষ্টা যিনি আছেন তার বিধানকে বাস্তবায়ন করতে হবে। শান্তির স্রষ্টাকে বলেন না? শান্তির স্রষ্টাকে আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে এমন একটা রিলিজন দিয়েছেন, এমন একটা ধর্ম দিয়েছেন যেটার নামটাই হলো শান্তি। যেটার নাম কি? শান্তি। যেটার নামটাই হলো শান্তি। যে যতটুকু মানবে সে ততটা শান্তি অনুভব করবে। যেমনই ভাবে পানির মধ্যে যে যতটুকু পরিমাণ নামবে সে ততটুকু ভিজবে। তো ইসলামের ছায়াতলে যে যতটা নিজেকে অগ্রসর করবে সে ইসলামের ছায়া পেয়ে ততটাই শীতল হবে, সে ততটাই কি হবে? শীতল হবে। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন ইসলামের ব্যাপার এসেছে আমাদেরকে একটাই ইনস্ট্রাকশন আল্লাহ তাআলা দিয়েছেন,
সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কতটুকু প্রবেশ করতে বলেছেন? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কতটুকু প্রবেশ করতে বলেছেন আল্লাহ তাআলা? হ্যাঁ, পরিপূর্ণভাবে যদি প্রবেশ করা যায় তাহলে পরিপূর্ণ শান্তি অনুভব করা যাবে। আর যদি আপনি আংশিক প্রবেশ করেন তাহলে আপনার শান্তি আপনি অংশবিশেষ পাবেন। এজন্য আজকে নারীবাদীদের এই দাবিগুলা মূলতভাবে সমাজকে অশান্ত, সমাজের মধ্যে যেন অপরাধ বিস্তারভাবে ছড়িয়ে পড়ে, এটাই তাদের চিন্তা চেতনা, এটাই তাদের চিন্তা চেতনা। মুদ্রা কথা হলো, আমি সমাজকে বাদ দিলাম। তাদের এই প্রস্তাবনা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা, ঠিক কিনা? তারা এই সমস্ত প্রস্তাবনা করে আল্লাহ তাআলার সাথে তারা প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন একটা, তারা আল্লাহর বিধানকে উল্টে দিচ্ছে। মনে রাখতে হবে যিনি ইঞ্জিনিয়ারের থিওরির বাইরে যদি কেউ কোনো মেশিনকে পরিচালনা করতে যায়, ক্যাটালগের বাইরে যদি কেউ কোনো মেশিনকে পরিচালনা করতে যায়, তাহলে ওখানে বিপদ আসার সম্ভাবনা কত পার্সেন্ট? কথা বলেন না, 100%। সেখানে বিপদ আসার 100%। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি শুরু করেছেন কান দিয়ে, আমাদের সৃষ্টি শুরু করেছেন কি দিয়ে? কান দিয়ে। কি দিয়ে? কোরআনে কারীমের মধ্যে এসেছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। সবার আগে আল্লাহ তাআলা আমাদের কানকে বানিয়েছেন, এরপর আমাদের চোখকে বানিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা আমাদের গোটা অঙ্গ প্রত্যঙ্গকে বানানোর পরে আল্লাহ তাআলা আমাদের মধ্যে তার হুকুম রূহকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। তো আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে কি রোগ আছে এটা আল্লাহ ভালো জানেন। জানেন না? তো রোগের ঔষধ কি হবে, এই রোগের জন্য এই ঔষধ আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন। কাজে কোনো ব্যক্তি যদি আল্লাহর ইনস্ট্রাকশনের বাইরে যদি নিজের মতবাদকে প্রতিষ্ঠিত করতে যায়, তাহলে সে নিজেও বিপদগামী হবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও বিপদগামী হবে, অন্যদেরকে বিপদগামী করবে। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজ যেন সুশৃঙ্খলভাবে চলে, এই জন্য সমাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন বানিয়েছেন, আল্লাহ তাআলা জানেন আমাদের কিসের প্রয়োজন। আল্লাহ তাআলা জানেন আমাদের কিসের প্রয়োজন। পুরুষ বানিয়েছেন, পুরুষের জীবন নারী ছাড়া চলতে পারে না। আল্লাহ তাআলা এজন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তাকে সৃষ্টি করলেন এবং তাকে শান্ত করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। এবং এটা এত সুন্দর একটা ব্যবস্থা, এটা এত সুন্দর একটা ব্যবস্থা ইসলামের মধ্যে আমাদের পৃথিবীতে চলার জন্য আমরা যত সম্পর্কগুলো করে থাকি, যতগুলো সম্পর্ক আমরা গড়ে থাকি, বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, যত সম্পর্ক আছে, এই সব সম্পর্কের মাঝে সবচেয়ে নিখুঁত একটা ভালোবাসার সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক একটা নিখুঁত নিঃস্বার্থ ভালোবাসার একটা জায়গা। একটা স্বামী তার স্ত্রীকে স্বার্থহীনভাবে ভালোবাসে, একটা স্বামী তার স্ত্রীকে স্বার্থহীনভাবে ভালোবাসে। পক্ষান্তরে যারা বিকৃত যৌনচারের অধিকারী, যারা যৌনচারী হয়, তারা কি এই নিঃস্বার্থ ভালোবাসে না স্বার্থের জন্য ভালোবাসাটা দেখায়? হ্যাঁ, যখন কাজ শেষ হয়ে যায় তখন তাকে লাথি দিয়ে ফেলে দেয়, ঠিক কি না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত ইসলামের মধ্যে যেন আমরা এই কুরুচিপূর্ণ কাজে জড়িয়ে নেওয়া যায়, আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন। সেই বিধানটা হলো কিসের বিধান? বৈবাহিক বিধান। কিসের বিধান? বিবাহের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর যত নিদর্শন আছে পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ তাআলার নিদর্শন। আমাদের সৃষ্টি এটাও আল্লাহর নিদর্শন, আসমান সৃষ্টি এটাও আল্লাহর নিদর্শন, চন্দ্র সূর্য তারকা পর্বতমালা নদ নদী সমুদ্র গাছপালা মাটি মৃত্তিকা বালু এগুলো সব কার নিদর্শন? কথা বলেন না, কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন যে আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, আমাদের থেকেই আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যুগল তৈরি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা আমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন। এরপরে কেন কেন স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে কেন বানাইলেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়ে শান্তি অনুভব করতে পারো। কি অনুভব করতে পারো? আচ্ছা বলেন তো, বৈধ পন্থায় স্ত্রীর কাছে যাওয়া যে শান্তি আছে, অবৈধ পন্থায় যারা এই কাজগুলো করে তারা কি এই শান্তি কখনো অনুভব করবে? এখানে যে একটা শান্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এটা কল্পনা করা যায়? একমাত্র যে এটা উপভোগ করেছে সেই বুঝে এখানে কি পরিমাণ শান্তি আল্লাহ রেখে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আল্লাহ তাআলা তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়ার সৃষ্টি করে দিয়েছেন। এবং কি ভালোবাসা বলে, একটা মেয়ে একটা ছেলেকে জীবনে চিনেই না, জীবনে কোনোদিন তার সাথে কথাও হয় নাই, দেখাও হয় নাই, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে, তাদের মধ্যে শরীয়তের নির্দেশনা মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা, বাস এক রাত্রে কথা, পরের দিন এই ছেলে মেয়ের জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই ভালোবাসা দিয়েছেন কে? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা যেন অপরাধ থেকে বেঁচে থাকি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই বিবাহের বিধানকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য বিবাহের বিধানকে বাধ্যতামূলক করে দিয়েছেন। বিবাহটা এজন্যই করা হয়েছে যেন সমাজের মধ্যে জিনা আর ব্যভিচার যেন ছড়িয়ে না যায়, সমাজের মধ্যে জিনা আর ব্যভিচার যেন ছড়িয়ে না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিবাহের বৈধতা দিয়েছেন। এবং কতটা বিবাহের বৈধতা দিয়েছেন আল্লাহ তাআলা শুরু করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের মহিলাদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে তোমরা তাদেরকে বিয়ে করো। আল্লাহ বলেন মাসনা, প্রথমে আল্লাহ দুইটা দিয়ে শুরু করছেন, তোমরা দুইটা করো, ওয়া সুলাস তিনটা করো, ওয়া রুবা চারটা করো। চারটা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? অনুমতি দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ তাআলা আমাদের জন্য একটা অপশন রেখে দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা তোমাদের স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখতে পারবে না, এই আশঙ্কা করো যে একাধিক বিবাহ করলে তুমি ইনসাফ করতে পারবে না, সমতা বজায় রাখতে পারবে না, তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো। কয়টা নিয়ে? কয়টা নিয়ে? তার মানে আল্লাহ শুরু করেছেন কটা দিয়ে? আল্লাহ শুরু করেছেন কটা দিয়ে? দুই। তারপরে কথা বলেন না, তারপর চার। প্রথম শুরু হয়েছে দুই দিয়ে, এরপরে তিন, এরপরে চার। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন প্রথমে দুইয়ের জন্য, একাধিকের জন্য। কিসের জন্য? একাধিকের জন্য। এখন যদি কেউ নিরুপায় হয়, এটা আমাদের উইকনেস, এটা আমাদের দুর্বলতা। যদি কারোর মধ্যে এই দুর্বলতা থাকে যে সে ইনসাফ করতে পারবে না, সে ইনসাফ করতে পারবে না, স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারবে না, আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি না ইনসাফের ভয় থাকে যে ইনসাফ করতে পারবে না, তাহলে কয়টা করতে হবে? একটা। কিন্তু করতে হবে, কিন্তু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো সাধু সন্ন্যাসীর স্বভাব নাই। ইসলামের মধ্যে সাধু সন্ন্যাসীর কি নাই? স্বভাব নাই এবং জায়গা নাই। যে একজন নিজেকে সাধু হিসেবে রেখে দিয়েছে আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, যেমন আপনার অন্য ধর্মের মধ্যে আছে, তারা বলে যে নারী স্পর্শ হারাম, কিন্তু আবার ঠিকই গোপনে সে তার কাজকে পরিচালনা করতেছে। করে না? করে না? হ্যাঁ, স্লোগান দেয় একটা, কাজ করে কি আরেকটা। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অহরহ। তো আল্লাহ রসুল বলেন যে ইসলামের মধ্যে এটা নাই, বরং আল্লাহ রসুল বলেন আন নিকাহু মিন সুন্নতি, আল্লাহ রসুল বলেন বিবাহ করা এটা আমার নীতি, এটা আমার সুন্নাত।
যে আমার এই সুন্নাত থেকে সরে গেল, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো না সে আমার উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন আল নিকাহু নিসফুল ঈমান, যদি কেউ নিকাহ করেছে, বিবাহ করেছে, তার ঈমান অর্ধেক ঈমান হাসিল হয়ে গিয়েছে। এরপর আল্লাহ রাসূল বলেন ফাল্যাত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি যে অর্ধেক রয়েছে এটার ব্যাপারে আল্লাহকে যেন ভয় করে। তার মানে বোঝা গেল আপনি একটা করলে অর্ধেক হলো, আর দুইটা করলে পরিপূর্ণ হলো ঈমান, দুইটা করলে পরিপূর্ণ হলো। তার মানে ইসলাম আমাদেরকে বৈবাহিক জীবনের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে। আর বর্তমান নারীবাদী যারা আছে, নারীবাদী চিন্তায় যারা আসক্ত, তারা আমাদেরকে বৈবাহিক চিন্তা থেকে বের করে এনে কিভাবে আমরা অনাচার আর কি বলে ব্যভিচারের মধ্যে জড়িয়ে যায়, তারা এই পন্থা আর পদ্ধতিকে বাতলে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আমরা যেন জিনায় জড়ায় না যায়, এজন্য ইসলাম আমাদেরকে একাধিক বিবাহে আবদ্ধ করার জন্য, আমাদের একাধিক বিবাহের জন্য ইসলাম আমাদেরকে রিস্ট্রিকশন দেয়, যেন আমরা গুনাহে জড়িয়ে না যাই। আর তারা একাধিক বিবাহটাকে অবৈধতার পর্যায়ে নিয়ে এসেছে। তারা বলে যে একাধিক বিবাহকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা তাদের নীতিমালার মধ্যে এসেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর, যে সূরাটাকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সাজানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা সূরা নূরকে নাজিল করেছেন। সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর কাছে লিখে দিয়েছিলেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মহিলাদেরকে সূরা নূর শিক্ষা দাও। কারণ সূরা নূর এটা আমাদেরকে যেমনইভাবে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, আবার খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে রেস্ট্রিকশন রেখেছেন। এই সূরা নূরটা বিশেষভাবে আমাদের সামাজিক এবং আমাদের যে মুআশারাতের জিন্দেগি, আমাদের যে উঠা বসা মুআশারাত, পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কের অবস্থা কেমন হবে সূরাতুন নূর আমাদেরকে এটা শিক্ষা দেয়। সূরা নূর আমাদেরকে শিক্ষা দেয়। প্রথম আল্লাহ তাআলা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ দিয়েছেন, ব্যভিচার যদি করে তাহলে কি হবে। এরপর আল্লাহ তাআলা এই ব্যভিচারের হুকুমাতকে বয়ান করার পরে আল্লাহ তাআলা যে বিধানকে দিয়েছেন সেটা হলো অন্যের ঘরে যাওয়ার আগে আল্লাহ তাআলা অনুমতি নেওয়ার ব্যাপারে বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা বয়ান করার পরে পুরুষ এবং নারী উভয়কে তাদের পর্দার ব্যাপারে বলেছেন। আমাদের চোখ, আমাদের লজ্জাস্থানকে আল্লাহ তাআলা হেফাজতের কথা বলেছেন। এই তৃতীয় বিধানের পরে আল্লাহ তাআলা যে বিধানকে আমাদেরকে দিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ তাআলা যারা গার্ডিয়ান আছে, যারা অভিভাবক আছে, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমরা তাদেরকে বিবাহ করায় দাও, তোমরা তাদেরকে বিবাহ করায় দাও। বিবাহের বয়স হয়ে গিয়েছে, বাবা সন্তানকে বিবাহ করাচ্ছে না, গুনাহ করলে এই গুনার দায়ভার বাবার উপরে গিয়ে পড়বে। কার উপরে গিয়ে পড়বে? আমার সন্তান বিবাহের যোগ্য হয়েছে আর তাকে বিবাহ করাচ্ছি না, তাহলে আমার সন্তান যদি গুনাহ করে তাহলে এটার একটা ভাগীদার আমি নিজেও হব, আমি নিজেও হব। কেন? আমি আমার সন্তানকে গুনাহ থেকে বের হওয়ার রাস্তা করে দিলাম না কেন? গুনাহ থেকে বের হওয়ার রাস্তা করে দিলাম না কেন? এজন্য ইসলামের মধ্যে বিবাহকে সহজ করেছে। ইসলামের মধ্যে বিবাহকে কি করেছে? সহজ করেছে। বিবাহ অতি সহজ ইবাদত। কিন্তু আমরা সামাজিকভাবে আমাদের এই বিবাহটাকে আমরা কঠিনে পরিণত করে দিয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে প্রস্তাব করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিবাহ করেন। আল্লাহ রাসূল বলেন যে আমার বিবাহ করার এখন আর কোনো ইচ্ছা নাই বা আমার জরুরত নাই, লা হায়াজাত আলী। সরাসরি পাশে আর একজন সাহাবী বসা ছিল, তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ যাওয়িজনিহা, তাহলে আপনি তার সাথে আমার বিবাহ করায় দেন। আল্লাহ রাসূল বললেন, তোমার কি আছে আমি তোমার তার সাথে বিবাহ করায় দেবো, তুমি কি দিতে পারবা তাকে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই যে পরনের লুঙ্গি, এই লুঙ্গি ছাড়া আমার আর কিছু নাই। বুঝছেন? সাহাবীর গায়ে শুধু তার যে কাপড় ছিল, এই কাপড় ছাড়া আর কিছু নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি কি একটা লোহার আংটিও জোগাড় করতে পারবে না? বললো, ইয়া রাসূলুল্লাহ, লোহার আংটিও জোগাড় করার ক্ষমতা আমার নাই। এরপরে আল্লাহ রাসূল বললেন,
আচ্ছা তুমি কোন কোন সূরা তোমার মুখস্থ আছে বলো, তুমি কোরআনে কারিমের কোন কোন সূরা তুমি জানো? ইয়া রাসূলুল্লাহ আমি এটা জানি, এটা জানি, এটা জানি। আল্লাহ তুমি কি সূরা ইখলাস জানো? জানি। সূরা ফালাক জানো? জানি। সূরা নাস জানো? জানি। আমি তোমাকে তার সাথে এই শর্তে বিবাহ করাই দিলাম যে তুমি তাকে এই সূরাগুলো শিক্ষা দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বিবাহ কঠিন না সহজ? কথা বলেন, কঠিন না সহজ? আজকে যদি আমরা বাবারা এই সহজ পথটাকে অবলম্বন করতাম তাহলে শত শত যুবক আজকে অন্যায়ের পথকে বেছে নিত না। ঠিক কিনা বলেন? শত শত যুবতী মেয়েরা আজকে অন্যায়ের পথটাকে বেছে নিত না। আল্লাহ রসুল বিবাহ করাই দিলেন এবং আল্লাহ রসুল বললেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ যারা এমন রয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য আবশ্যক। হাক্কুন আলাল্লাহি আউনুহুম, যাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য আবশ্যক। আল্লাহ রাসূল বলেন আন-নাকিহু ইউরিদুল আফাফ, যে বিবাহিতা, যে বিবাহ করেছে এবং তার বিবাহের মাধ্যমে সে নিজের আত্মকে সংযম করতে চায়, আত্মকে পবিত্র রাখতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তাকে কি করবেন? সাহায্য করবেন। তৎকালীন যুগে আপনার দাস প্রথা ছিল, যুদ্ধে হেরে গিয়েছে বাস তাদেরকে আবদ্ধ করে দাস বানায় রেখে দিয়েছে। তো মালিকের সাথে দাসের একটা চুক্তি থাকে যে আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে 1 বছর এত টাকা দেব, মুকাতাবা চুক্তি বলে। যদি কেউ এই যে চুক্তিবদ্ধভাবে তার মালিক থেকে সে ছুটে গিয়েছে, নিজেকে ছাড়িয়ে নিয়েছে, যদি সে এটাকে আদায় করার চিন্তা করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকেও সাহায্য করেন। অর্থাৎ সে তার ওয়াদা যেটা দিয়েছিল, ওয়াফা, সে যে উহুদ চুক্তিবদ্ধ হয়েছে, চুক্তিকে পূরণ করার ব্যাপারে যখন সে নিজেকে একেবারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করেছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এ রাস্তা তার জন্য সহজ করে দেন। আর ওয়াল গাজী ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা তার জন্য আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে হলো যদি কেউ তার বৈবাহিক জীবন দ্বারা নিজের চরিত্রকে সংশোধন করতে চায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সাহায্যের দরজা খুলে দেন। প্রথম সাহায্য কি? এই সূরা নূরের এই আয়াতের মধ্যে যেটা আমি আপনাদের কাছে শুনিয়েছিলাম, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের সন্তান যারা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে, দাসদাসী যারা আছে, তাদেরকে তোমরা বিবাহ করায় দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা এই বৈবাহিক সম্পর্কের কারণে আল্লাহ তার নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানাই দিবেন। সুবহানাল্লাহ। সত্যিকারভাবে বিবাহের মাধ্যমে মানুষের রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়। বিবাহের মাধ্যমে মানুষের রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটাকে আমাদের জন্য যতটা সহজ করেছে আমরা এটাকে কঠিন করে রেখেছি। আরব বিশ্বর দিকে যদি আগাই তাহলে আরবরা এটাকে আরও কঠিন করে নিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহের মধ্যে বরকত বেশি। যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহের মধ্যে, কথা বলেন না? না, এটা প্র্যাকটিস করা যাবে না, কারণ মেয়ে বিবাহ দিতে গেলে তো 10 লাখ টাকা চুক্তি করতে হবে। মানে মেয়ে বিবাহ করার আগে তারা এটা কি বলে, তার গাইডনেস বলে যেটাকে, যে এই যে মেয়েটাকে বিবাহ দিচ্ছি এটা কি তার সংসারে টিকবে কি টিকবে না এটার কোনো নিশ্চয়তা আছে, তার আগেই আশঙ্কা করে। তার আগে যেন মেয়ে যদি টিকতে না পারে, মানে তাদের চিন্তা হলো মেয়ে যদি টিকতে না পারে তার স্বামীর ঘর থেকে কি নিয়ে আসবে, এজন্য বলে 10 লাখ টাকা মহারণা। তার মানে তাদের চিন্তা হলো মেয়ে যেন ওই সংসারে টিকতে না পারে, মেয়ে যেন টিকতে না পারে, এজন্য জামাইয়ের উপরে চাপাই দিল 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা দেনমোহর। মানে এটা একটা বিজনেসে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে?
কি বলেন না, মেয়েওয়ালাদের জন্য বড় একটা সুবর্ণ সুযোগ। অথচ আল্লাহ রসুল কি বলেছেন, যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহে বরকত বেশি। কথা বলেন না, যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহে, যে বিবাহের মধ্যে খরচ কম ওই বিবাহে বরকত বেশি। কিন্তু আমরা তো বরকতের রাস্তা বন্ধ করে দেই। যখন এমন চুক্তি দেই, যুবকদের কি বিবাহের কথা বললে কে হুজুর কি দিয়ে বিবাহ করব? কয় কেন? কয় আমি তো, আমার তো ইনকাম নাই। আরে ভাই, যখন তোমার ইনকাম নাই তখনও আল্লাহ তাআলা তোমাকে খাইয়েছেন, যখন তোমার ইনকাম থাকবে তখনও কে খাওয়াবেন? আরে এর থেকে বড় চিরসত্য আর কি আছে? মাতৃগর্ভে যখন ছিলাম কি কাজ করেছি আমরা? বলেন, মাতৃগর্ভে আপনি কি কাজ করেছি? সেখানে কি আল্লাহ তাআলা আমাদেরকে না খেয়ে রেখেছেন? না খেয়ে রেখেছেন? আল্লাহ তাআলা তো আমাদের প্রতিনিয়ত ভালো ভালো খাবার দিয়েছেন। মা যত ভালোটা খেয়েছে আমরা সেই ভালোটাই পেয়েছি। তাহলে এর থেকে বড় চিরসত্য আর কি হতে পারে? রিজিকের জিম্মাদার কে? তাহলে আপনি কেন এটা ভয় করতেছেন যে আপনি কি খাওয়াবেন? আরে আপনার ঘরে যে আসবে সে তো তার রিজিক নিয়ে আসবে। আপনি খাওয়ানোর কে? আমি খাওয়ানোর কে? খাওয়াবেন কে? বলেন না, কে খাওয়াবেন? আপনি আগে মনে করেন মান্থলি আপনার ইনকাম ছিল 10,000 টাকা, সন্তান ঘরের মধ্যে একজন আসছে, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছে, মান্থলি ওই মাস থেকে 15,000 টাকা ইনকাম শুরু হয়ে গিয়েছে। এই বরকত দিলেন কে? আরেকটা সন্তান এসছে, আল্লাহ তাআলা আরও বরকত দিলেন। আপনার ছিল 15,000, হয়ে গেল 25,000। বরকত দিলেন কে? আল্লাহ। হ্যাঁ ভাই, আপনি কল্পনা করতে পারবেন না কোন দিক দিয়ে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য নিজেকে অগ্রগামী করেন। সাহায্য করবেন কে? আল্লাহ। পক্ষান্তরে বিবাহের বাইরে এ জাতীয় যারা সম্পর্ক গঠন করে, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় জিনা। এটাকে কি বলা হয়? জিনা, ব্যভিচার। তো বিবাহ এটা নিয়ামত, বিবাহ এটা একটা নিয়ামত, এটা এমন একটা ইবাদত। আপনি দুনিয়াতে যত ইবাদত করবেন, কোনো ইবাদত জান্নাতে থাকবে না, কিন্তু জান্নাতে বিবাহ এই ইবাদতটা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইমানদারদের সাথে হুরদেরকে বিবাহ করায় দিবেন। বুঝেননি? যারা বিবাহ করছে তারা না বুঝে, যারা বিবাহ করে না তারা কেমনে বুঝবে এই মজাটা? আল্লাহ তাআলা ইমানদারদেরকে জান্নাতে হুরদের সাথে বিবাহ করায় দিবেন। আল্লাহ তাআলা কথা বলেন না জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, জান্নাতের মধ্যে রোজা রাখা হবে, জান্নাতের মধ্যে নামাজ হবে, জান্নাতের মধ্যে এগুলা হবে সেইগুলা হবে না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিবাহ প্রচলন থাকবে, কথাটা বারবার বলেছেন আল্লাহ তাআলা। তাই এটা কত বড় একটা ইবাদত চিন্তা করা যায়। কিন্তু এই ইবাদতটাকে আজকে আমরা আমাদের খাহেসাত দিয়ে নষ্ট করে ফেলেছি। প্রথম হলো আমরা দুনিয়াকে প্রায়োরিটি দিয়েছি। এই জায়গায় চিন্তা করেছি মেয়ে যখন হয়েছে বাস টাকা কামানোর একটা মাধ্যম। ইদানিংকালে আমাদের এক মুসল্লি কল্পনাও করতে পারিনি সে ঘর থেকে মেয়ে বিবাহ হওয়ার পরে মেয়ে চলে যাবে। বিবাহ হওয়ার মনে হলো 1 মাস 1.5 মাসের মধ্যে মেয়ে আর থাকবে না, মেয়ে থাকবে না। মেয়ে বলে যে আমি আমার কেরিয়ার গড়তে চাই। ওর তো ওই যে মহারণা চুক্তি হয়ে গেছে, বাস এখন ছেড়ে দিলে সব স্বামীর ঘাড়ের উপর গিয়ে পড়বে। ছুটতে পারলেই তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা যে চুক্তি হয়েছে আমার সব টাকা দে, বাস এই জায়গা থেকে 3 লাখ কামাইলো, আরেক জায়গায় বিবাহ ওখান থেকে আরও 3 লাখ কামাইলো একটা, বাস আপনার মনে করেন মানে ইনভেস্ট ছাড়া বিজনেস। এগুলো সব শয়তানি। এগুলো কি? শয়তানি। এগুলো যারা করে এগুলো শয়তান, যাদের মা বাবা করতে বাধ্য করে এরাও শয়তান। ঠিক কিনা বলেন? কোনো মায়ের সংসার, কোনো মেয়ের সংসার নষ্ট হয় মা বাবার নাক গলানোর কারণে। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। এ ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা দরকার। চেষ্টা করেন কিভাবে টিকে থাকে। আপনি শুরুতে এমন শর্ত দিয়ে দিয়েছেন, তার মানে আপনি চাচ্ছেন যে এটা যেন ডিসকার্ড হয়ে যায়, এই সম্পর্কের জন্য টিকে না থাকে, এটা যেন না হয়। আর জিনার ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনা আর ব্যভিচারের ব্যাপারে কথা একটা, যারা এই অপরাধের সাথে জড়িত হবে আল্লাহর নির্দেশ হলো ফাজলিদুহুমা, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এদেরকে তোমরা বেত্রাঘাত করো। কি করো? বেত্রাঘাত করো। কাদেরকে? শুধু জিনাকারী পুরুষকে? জিনাকারী পুরুষকে নাকি পুরুষ মহিলা উভয়কে?
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা কি শুধুমাত্র এখানে পুরুষকে শাস্তি দেওয়ার কথা বলেছেন, নাকি নারী পুরুষ উভয়কে শাস্তি দেওয়ার কথা বলেছেন? হ্যাঁ, কিন্তু আমাদের দেশের আইনটা কি? ধর্ষণের শিকার হয়েছে তো পুরুষের ফাঁসির ফয়সালা হচ্ছে, নারীর অপরাধ নারীর কোনো কিছু হয় না। নারীও জিনা করতেছে কিন্তু নারীর কোনো শাস্তি হয়? কথা বলেন। অথচ নারী তো তাকে উদ্বুদ্ধ করেছে। আল্লাহ তাআলা জানিয়ার কথা, ব্যভিচারিণীর কথা আগে কেন আনলেন? কারণ সে তার জন্য এমন রাস্তা ওপেন করে দিয়েছে যেই কারণে সে জিনা করতে বাধ্য হয়েছে। তাহলে এখানে অপরাধী দুইজন সমান অপরাধী। আপনি এক হাতে তালি বাজান তো সম্ভব? এক হাতে তালি বাজানো সম্ভব? তাহলে একজন মহিলার যদি ইচ্ছা না থাকে তাহলে একজন পুরুষ তার কাছে ভিড়তে সম্ভব? ভিড়া সম্ভব? বলেন। যদি মহিলার ব্যবহার রূঢ় হয়, যদি মহিলার ব্যবহার কঠোর হয়, কোনো অপরিচিত পুরুষ তার ধারে কাছে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য মহিলাদেরকে রেস্ট্রিকশন দিয়েছেন। মহিলাদেরকে আল্লাহ তাআলা রেস্ট্রিকশন, ফালা তাখদা'না বিল কওল, তোমরা যখন কথা কইবে নরম নরম কথা কইও না, নরম নরম কথা কইও না, মজার মজার কথা কইও না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার হৃদয়ের মধ্যে রোগ আছে সে তোমার প্রতি লোভ করবে। তোমার ওই মজার কথা শুনে শুনে মনে করবে তুমি কতই না মজার। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন অপরিচিত পুরুষের সাথে নরম ব্যবহার করা যাবে না মহিলাদের। কিন্তু আমরা একজন অপরিচিত, আমাদের মা খালাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের বোনদের অবস্থা এমন হয়ে গিয়েছে, মেয়েদের অবস্থা এমন হয়ে গেছে, মানে একজন অপরিচিত পুরুষের আওয়াজ ভেসে আসলেই এত নরমভাবে কথা বলে, মনে হয় যেন উনি ওনার মানে মায়ের পেটের ভাইয়ের সাথে এরকম আচরণ করে না যে আচরণ তার সাথে করে। স্বামীর সাথে এত সুন্দর কথা বলে না যে কথাগুলো অন্যের সাথে কথা বলে। এজন্য অপরাধী দুজন সেম অপরাধী, আল্লাহ তাআলা দুজনকেই বেত্রাঘাত করার জন্য আদেশ করেছে। তাহলে একজনের উপর আদেশ বাস্তবায়িত হচ্ছে, তাহলে এদিকে কি জুলুম হচ্ছে না? কথা বলেন, জুলুম হচ্ছে না? আপনি পুরুষ ধর্ষক দিয়ে তাকে মারলেন, তাহলে ধর্ষিতা বা যিনি ব্যভিচার, এখানে তো দুইজন ব্যভিচারিণী, দুজনেই কি ব্যভিচারিণী। শরীয়তের ভাষা এটা, শরীয়তের ভাষা এইটা। তাহলে আপনি একজনকে শাস্তি দিচ্ছেন আর আরেকজনকে আপনি করে দিচ্ছেন, বাস তাকে ভাইরাল করে দিয়ে সে এটার শিকার হয়েছে, সে মাজলুম। আর আপনি তো একজনের উপরে শাস্তি প্রয়োগ করে আরেকজনকে আপনি বেকসুর খালাস দিয়ে তো আপনি আরেকজনের মধ্যে জুলুম করলেন। আল্লাহ তাআলার নির্দেশ হলো দুইজনকেই বেত্রাঘাত করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা শাস্তি প্রয়োগ করবে তো এদের ব্যাপারে যেন তোমাদের প্রতি কোনো মায়া কাজ না করে, কোনো দয়া কাজ না করে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফা, কোনো মায়া আর দয়া যেন কাজ না করে, কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে তোমাদের মায়া করে লাভ নাই, কারণ যেখানে আল্লাহ মায়া করেন নাই সেখানে আমি মাখলুক হয়ে কেন মায়া করব? কথা বোঝা আসছে না? তো আল্লাহ যেখানে মায়া করেন নাই সেখানে তো আমার মায়ার প্রশ্নই আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো যে তাদের উভয়কে শাস্তি দিতে হবে। এরপর আল্লাহ তাআলা একটা হুকুম দিলেন, ব্যভিচার আর ব্যভিচারী আর ব্যভিচারিণী যখন ধরা পড়েছে একজন আরেকজনকে বিবাহ করে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া, ব্যভিচারিণীকে বিবাহ করবে। কাকে করবে? ব্যভিচারিণীকে বিবাহ করবে। এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলার হুকুম। আজকে সমাজের মধ্যে যারা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে, এই যে যেমন আপনার মনে করেন বিভিন্ন আপনার গার্ডেন্সগুলোতে ঢাকার শহরে যে পরিমাণে আপনার কি বলে অবৈধ সম্পর্কে ছড়াছড়ি হয়, ওই জায়গায় যদি প্রশাসন গিয়ে উপস্থিত যতগুলো যুগল এখানে বসে আছে সবগুলোকে ডেকে বলেছি তারা তোমার গার্ডিয়ানের নাম্বার দাও, উপস্থিত বিবাহ করায় দেয়, পরে কি আর কোনোদিন গার্ডেনে যাবে? এরা কথা বলেন, গার্ডেনে যাবে? ঢাকার আবাসিক হোটেলগুলোতে যে পরিমাণে ধরা পড়তেছে, প্রশাসন যদি বাস্তবিক পক্ষে ইনসাফের কাজ করে আর এই জায়গায় যে সমস্ত যুগলরা ধরা পড়েছে তাদেরকে যদি পরস্পরে বিবাহ করা দেয়, জীবনে কোনো তারা আবাসিক হোটেলে যাবে না, কারণ তাদের মধ্যে আতঙ্ক কাজ করবো, ওখানে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না? নাই, আছে। কিন্তু এখানে তো আমাদের প্রশাসন, যাকেই আমি রক্ষকের দায়িত্ব দিয়েছি সেই ভক্ষক হয়, যাকেই রক্ষা করার দায়িত্ব দিয়েছি তারাই এখানে এই রক্ষার ব্যাঘাত ঘটায়।
তারাই প্রোটেকশন দেয়, তারাই প্রোটোকল দিয়ে তাদেরকে ঢোকায়। যখন আমানত, এই আমানত যাদেরকে দেওয়া হয়েছিল, তুমিনাল খায়েন, যখন খায়েনকে আমানতদার মনে করা হবে তখন কিয়ামত আর বেশি দেরি হবে না। আজকে আমরা যাদেরকে আমানত, যাদের হাতে আমানত দিয়েছে জাতির, আজকে তারাই খেয়ানত করতেছে, তাহলে কিয়ামত কি আর বেশি দেরি আছে? কথা বলেন, কিয়ামত কি আর বেশি দেরি আছে? আজকে তাদের কাছে আইন দেওয়া হয়েছে, এটা তাদের কাছে আমানত, কিন্তু তারা নিরপরাধ মানুষগুলোর উপরে তাদের আইন বাস্তবায়ন করে। জনসাধারণ যে দুর্বল, যে গরিব, তাদের আইন তার জন্য বাস্তবায়িত হয়, আর যে বড়লোক, টাকার মালিক, তার উপর তাদের কোনো আইন বাস্তবায়িত হয় না। ঠিক কিনা বলেন? এই ইদানিংকাল সময়ে যদি একটা কথা বলি, গাজীপুরে একজন ইমামকে তারা নির্মমভাবে মেরেছে। কমিটির মানুষের সাথে তাদের বনিবনাত হচ্ছিল না, ইমামের উপর একটা অভিযোগ তুলে ধরেছে। এই অভিযোগ তুলে ধরে ইমামকে আপনার জুতা পিটা করেছে, মেরেছে, গলায় জুতার মালা ঝুলিয়েছে। এরপরে তাকে এমনভাবে মেরেছে, ইমাম সাহেবকে পুলিশ কনস্টেবল পানির বোতল মুখের কাছে নেওয়া সত্ত্বেও পানি খেতে দেয় না। জেলখানায় গিয়ে সে বেচারা মারা গিয়েছে। এখন তারা বলে যে অভিযোগ করেছেন, সব কিছু তাদের কিছু ক্লু স্পষ্ট, তারপরে তারা বলে আমরা অভিযোগ পেয়েছি, এটা তদন্ত করব। চোরার ঘরে চোরারা কিসের অভিযোগ তদন্ত করবে? এগুলো হলো অপরাধীদেরকে বাঁচানোর একটা তাদের কৌশল। ঠিক কিনা বলেন? কারণ এই অপরাধের সাথে সমাজের কিছু ভালো মানুষ জড়িত আছে। এই সমাজের মধ্যে কোরআনের এই অপব্যবহার হওয়ার কারণে বনি ইসরাইলের উপরে যে আযাব নেমে এসেছিল, আল্লাহ তাআলা ওই আযাব আমাদের উপরে দিয়ে দিবেন। কারণ আইন সবার জন্য সমান। ঠিক কিনা বলেন? প্রাইম মিনিস্টার অপরাধ করলে তার জন্য যেমন আইন, তো একজন রিক্সা চালক যদি অপরাধ করে তার জন্য সেম আইন। কাজী আইনের ব্যাপারে কারোর দিকে কোনো দয়ার নজর করার সুযোগ নেই। আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা বড় বড় ক্রিমিনাল ছিল, দেশের মধ্যে যারা সবচেয়ে বেশি, যাদের আঙ্গুল হেলনিতে, যাদের চোখের ইশারাতে শত শত মানুষ নিহত হয়েছে, শত শত মানুষকে খুন করা হয়েছে, শত শত মানুষকে গুম করা হয়েছে, তাদের হাতে আমরা অপরাধীর হাতকড়া দেখতে পাই না। ঠিক কিনা বলেন? তাদেরকে জেলখানার মধ্যে জামায়াদর করা হচ্ছে। যারা জামায়াদর করছেন, আপনি নয় আজকে তাদের প্রতি দয়া করছেন, আসমানওয়ালা তো আপনার প্রতি দয়া করবে না। ঠিক কিনা বলেন? আসমানওয়ালা আপনার প্রতি দয়া করবে না। এজন্য অপরাধীর ব্যাপারে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, বিধান স্পষ্ট। যারা হুকুমতের অধিকারী যারা আছে, শাসক যারা আছে, তাদের কাজ হলো আল্লাহর বিধান অনুপাতে বাস্তবায়ন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যভিচারিণী থেকে বাঁচার জন্য আমাদেরকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন করেছেন, বিভিন্নভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। একজন এসেছে আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। এক সাহাবী এসে আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। আল্লাহ রসুল বললেন, তুমি বসো। তুমি যার সাথে জিনা করবে সে, আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন, তুমি কি চাও, তুমি কি এটা কখনো পছন্দ করবে যে তোমার মার সাথে কেউ জিনা করুক? তাই না। আচ্ছা, তুমি কখনো পছন্দ করবে তোমার খালার সাথে কেউ জিনা করুক? না। তোমার ফুফুর সাথে জিনা করুক? না। তোমার নানি, তোমার দাদি, তোমার বোন, তোমার মেয়ে, এদের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা কখনো চাইবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে চাইবো না। আল্লাহ রসুল বললেন, তা তুমি যার সাথে জিনা করতে চাও, হয়তো সে কারোর মা হবে, না হয় সে কারোর খালা হবে, না হয় সে কারোর ফুফু হবে, না হয় সে কারোর বোন হবে, না হয় সে কারোর মেয়ে হবে, তাহলে তারাও কি চাইবে যে তুমি তার সাথে জিনা করো? তারা কি এটা পছন্দ করবে? বলল, আল্লাহ রসুল, জীবনও তারা পছন্দ করবে না। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে কোনোদিন জিনা করব না। তো আমার জন্য, আমার দিলের মধ্যে যে আগুন প্রজ্বলিত হয়েছে, আপনি দোয়া করে দেন যেন আমার এই আগুনটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রসুল বুকে হাত দিয়ে দোয়া করে দিলেন যে আল্লাহ, তুমি তার এই আগুনকে ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। এই সাহাবী এখান থেকে উঠে গেলেন, তার দিলের মধ্যে আর কোনো দিন জিনার প্রভাব আসে নাই, জিনার ইচ্ছাও জাগে নাই। তো আমাদের সন্তানদেরকে আমরা কখনো এই কথাগুলো বুঝিয়েছি যে বাবা, আজকে তুমি যার সাথে রিলেশন করতেছো, তোমার যার সাথে তোমার অ্যাডিকশন তৈরি হচ্ছে, সম্পর্ক তৈরি হচ্ছে, সে কারোর মা হবে, কারোর বোন হবে, কারোর খালা হবে,
কারোর মেয়ে হবে, তুমি কি চাও যে তোমার মার সাথে অন্য একজন অবৈধ সম্পর্ক গড়ুক? তুমি কি চাও যে তোমার বোনের সাথে, তোমার নানির সাথে, তোমার খালার সাথে কেউ অবৈধ সম্পর্ক গড়ুক? তুমি কি এটা চাও কখনো যে তোমার বোন আর তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যদি কোনো ভালো বাবার সন্তান হয়, সে কি কোনোদিন ইয়েস দিয়ে উত্তর দিবে না নো দিয়ে উত্তর দিবে? কথা বলেন না। সে কোনোদিন চাইবে এটা? কোনোদিন চাইবে না, কোনোদিন চাইবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের জন্য বড় একটা রাস্তা সুন্দর করে দিয়েছেন, আমাদের সন্তানদেরকে আমরা ইনস্ট্রাকশন দেই। এই জন্য ভাই খুব প্রয়োজন আমাদের এই সূরা নূরের তালকিন আর তালিম আমাদের ঘরের মধ্যে খুব প্রয়োজন। এখানে যে ব্যাপারটা রয়ে গিয়েছে সেটা হলো, আজকে সমাজের মধ্যে যারা আজকে যৌনাচারের সাথে জড়িত আছে, এরা কি আসলে বাধ্য হয়ে করছে না অবাধ্য হয়ে করছে? এটা একটা ব্যাপার আছে। অনেকে দেখা যাচ্ছে বাধ্য হয়ে জড়িত হয়েছে, কারণ সমাজের মধ্যে এরকম অনেক কুরুচি সম্পূর্ণ মানুষ আছে যারা নারীদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রের কথা বলে তাদেরকে বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে ঠেলে দিচ্ছে না। কথা বলেন, বলতেছে এখানে জবের জন্য তোমাকে নিচ্ছি, নিয়ে ঢুকা দিয়ে যা গ্রুপের মধ্যে। আল্লাহর বান্দি নির্যাতনের শিকার হয়েছে। বৈধ মানে যে নিজের ইচ্ছা এই রাস্তায় এসেছে খুব কম সংখ্যক মানুষ আছে, বরং অনেকেই, অধিকাংশই তারা এটা চাচ্ছে তারা এই রাস্তা থেকে সরে যেতে, ঠিক কিনা বলেন? অনেকেই চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের কাছে একটা ঘটনা বয়ান করেছেন। জাহিলি যুগে এরকম কিছু কুরুচি সম্পূর্ণ মানুষ ছিল যারা ওই জামানায় তাদের দাসদাসীদেরকে এই যৌনচারের প্রতি বাধ্য করত। তারা চাইতো না, তারপরেও তাদেরকে বাধ্য করতো। বিশেষ করে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার দুইটা বাদী ছিল, একটা হলো মুসাইকা, একটা হলো উমাইমা। এই দুইটা বাদীকে সে সবসময় এই জিনার জন্য বাধ্য করত। এরপর আল্লাহ রসুলের কাছে গিয়ে শিকায়াত করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আমরা চাই না, তারপর আমাদেরকে বাধ্য করে। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়ার সামান্য অর্থ উপার্জনের জন্য তোমরা তোমাদের বাদী আর দাসীদেরকে তোমরা জিনাহে বাধ্য করো না, যদি তারা এটা থেকে বেঁচে থাকতে চায়। আল্লাহ তাআলা এটাকেও মূলোৎপাটন করে দিলেন এই হুকুমকে জারি করে। তো এটাও করার কোনো সুযোগ আমাদের শরীয়তে ইসলামের মধ্যে নেই। মুদ্রা কথা হলো এটা একটা এমন একটা অপরাধ যা সমাজও পছন্দ করে না, কোনো দেশও পছন্দ করে না, ঠিক কিনা বলেন? আপনারা কি চান যে এই কাজটাকে শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া হোক? আপনারা চান? আপনারা চান যে এই কাজটাকে শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া হোক? আপনারা কি চান যে চুরিকে শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া হোক? আপনারা কি চান গুন্ডামি আর সন্ত্রাসীকে শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া হোক? আপনারা কি চান ইয়াবা খাওয়া আর আপনার ইয়াবা ব্যবসা করা এগুলোকে বিজনেস এবং শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়া হোক? তাহলে সমাজ আর যুব সমাজ এক রাত্রেই নষ্ট হয়ে যাবে। এবং সমাজের উপরে আল্লাহ রসুল বলেন, যখন কোনো সমাজের মধ্যে ব্যভিচার ছড়ায় পড়ে তো আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে আপনার মহামারী ঢুকায় দেন। আপনি দেখেন বর্তমানে বিশ্বের মধ্যে আপনার একটা রোগ আছে, এইডস রোগ, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই এইডস রোগটা মূলতভাবে এই যৌনকর্মী যারা আছে এদের মধ্যে বেশি পাওয়া যায়। যারা প্রবাসে আছে, অনেক নিউজ এভাবে এসেছে যে প্রবাস থেকে এসছে, চেক করে দেখা গেছে নারী তার শরীরে আপনার এইডস রোগ ঢোকা, পুরুষ তার শরীরে আপনার এইডস রোগ ঢোকা। কারণ এগুলো সব এটার কারণেই হচ্ছে। এরপরে যদি কোনো জাতির মধ্যে এই ব্যভিচার ছড়িয়ে যায়, আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে খোদা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা তাদের খোদার মুসিবতে ফেলে দিবে এবং এমন মুসিবত দিবে যা ইতিপূর্বে কাউকে আল্লাহ তাআলা দেন নাই। এজন্য এই সমস্ত অপরাধ থেকে আমরা নিজেরা বাঁচি, আমাদের সন্তানদেরকে বাঁচাই। আর বাঁচানোর পদ্ধতি হলো শরীয়তকে মেনে চলা। কোনটাকে মেনে চলা? শরীয়তকে মেনে চলা। দ্বিতীয় যে ব্যাপারটি রয়ে গিয়েছে সেটা হলো মে দিবস উপলক্ষে শ্রমিকদের একটা বিধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শ্রমিক মানে হলো আমার অধীনে যারা কাজ করে, আমি উদ্যোক্তা, আমার অধীনে অনেক লোক কাজ করে, তারা আমার শ্রম দিয়ে আমাকে সহযোগিতা করে, তারা হলো শ্রমিক। তো বর্তমান পৃথিবীতে শ্রমিকের সংখ্যা বেশি না কম? কথা বলেন, শ্রমিকের সংখ্যা বেশি না কম? উদ্যোক্তার সংখ্যা কম, শ্রমিকের সংখ্যা। একটা কোম্পানিতে উদ্যোক্তা একজন হলে শ্রমিক থাকে শত হাজার, ঠিক কিনা বলেন? গার্মেন্টস খাতগুলোতে দেখেন আপনি, শ্রমিকের অভাব আছে? অভাব নাই। উদ্যোক্তা কয়জন? একজন, দুইজন, পাঁচজন। কিন্তু শ্রমিকের
সংখ্যা বেশি। তো শ্রমিকদের একটা অধিকার রয়েছে এবং আল্লাহ তাআলা এটা দিয়েছেন, এই অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদিয়ানে গিয়েছিলেন, তো শুআয়ব আলাইহিস সালামের কন্যারা পানি তুলতেছিল, এমন মুহূর্তে তারা পানি তুলতে পারে না বিধায় মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছিলেন। তো ওই যে কূপটা ছিল, কূপের ঢাকনাটা ছিল খুব শক্ত এবং ভারী, তো সাধারণ অল্প শক্তির মানুষ এটাকে সরাতে পারে না। মুসা আলাইহিস সালাম উনি ওনার হাত দিয়ে মোটামুটি সরায় তাদেরকে পানি তুলে দিছেন। তুলে দেওয়ার পর মেয়েরা গিয়ে শুআয়ব আলাইহিস সালাম বাবার কাছে গিয়ে তারা প্রশংসা করলো যে আমরা একটা যুবককে পাইছি, যে আমাদেরকে আজকে পানি তুলে দিয়েছে, আমরা পিছনে ছিলাম, সে আমাদেরকে সহযোগিতা করছে। এরপরে পরের দিন এই যুবককে শুআয়ব আলাইহিস সালাম ডাকা এলেন, ডাকায় তার প্রতিদান দিতে চাইলেন। প্রতিদান দেওয়ার মুহূর্তে মেয়েরা একটা প্রস্তাব করলো যে বাবা, আপনি চাইলে তাকে আপনার শ্রমিক হিসেবে রাখতে পারেন, কারণ তার মধ্যে দুটি গুণ আছে। কয়টি গুণ? দুটি গুণ। একজন শ্রমিকের মধ্যে দুইটা গুণ থাকা দরকার। কয়টা গুণ ভাই? খুব খেয়াল করি, একজন শ্রমিকের জন্য কয়টা গুণ থাকা দরকার? এক নাম্বার হলো শক্তি। এক নাম্বার কি? শক্তি। দুই নাম্বার হলো আমানতদার। দুই নাম্বার কি? আমানতদার। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে তার বাবাকে বলল, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, আপনি যাকে শ্রমিক রাখবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যে শক্তিশালী এবং যে আমানতদার, আপনি তাকেই রাখেন। আর আমরা তার মধ্যে আমানতদারিত্ব দেখতে পেয়েছি, আমরা তার মধ্যে শক্তিও দেখতে পেয়েছি, আপনি তাকে শ্রমিক হিসেবে রাখেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে শ্রমিক হিসেবে রাখলেন এবং তার একটা মেয়েকে তার সাথে বিবাহ করায় দিলেন। বিবাহ করায় দিলেন এই চুক্তিতে যে তুমি আমার এখানে শ্রম দিবে 8 বছর। এই চুক্তিতে ব্যবহার করান যে তুমি আমার এখানে 8 বছর কি করবে? শ্রম দিবে। এরপরে যদি তুমি এর থেকে সময় বৃদ্ধি করতে চাও এটা তোমার ব্যাপার, আর আমি এ ব্যাপারে তুমি আমাকে একদম সৎ মানুষদের মধ্যে থেকে পাইবে। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা আমাদেরকে কেন দিলেন? কি দরকার ছিল? কারণ আমাদের সমাজের মধ্যে শ্রমিক ছাড়া আমাদের জীবন চলে না, ঠিক কিনা বলেন? শ্রমিক ছাড়া আমাদের জীবন চলে না। কাজেই শ্রমিকের অধিকার সবচেয়ে বেশি সমাজের মধ্যে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরকু, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তোমরা তার প্রতিদান দিয়ে দাও। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খাওয়ালাকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের ভাইকে তোমাদের চাকর আর তোমাদের শ্রমিক হিসেবে নির্ধারণ করেছেন, তোমাদের অধীনস্থ করেছে। কাজেই তোমরা ফামান কানা আখুহু তাহতা ইয়াদি, যার ভাই তার অধীনস্থ হয়েছে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, সে যা খায় তার ভাইকে যেন সে তাই খাওয়ায়। শ্রমিক এবং মুনিব দুজনের খাবারের ক্যাটাগরি কি হবে? সেম হবে। এটা আল্লাহ রাসূলের কথা। ওয়ায়ুলবিসহু মিম্মা ইয়ালবাসু, সে ওই পোশাক তাকে পরিধান করা যে পোশাক সে নিজে পরিধান করতে পছন্দ করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তুকাল্লিফুহুম মিম্মা ইয়াগলিবুহুম, তাদের সাধ্যের বাইরে তোমরা কোনো কিছু তাদের উপর চাপিয়ে দিও না। যদি তোমরা ফাইন কাল্লাফতুমুহুম, যদি তোমরা তাদের কঠিন কাজ তাদের উপর চাপিয়ে দিয়েছো, ফাআইনুহুম, তাহলে সেক্ষেত্রে তোমরা তাদেরকে সহযোগিতা করো। বলেন এর থেকে ভালো ইনস্ট্রাকশন আর কোথাও আছে? কথা বলেন না, আছে? শ্রমিকের হকের ব্যাপারে আল্লাহ রাসূল যে কথা বলেছেন, এর থেকে ভালো ইনস্ট্রাকশন আর কিছু আছে? নেই। এজন্য আমরা যারা উদ্যোক্তা আছি, ব্যবসায়ী আছি, আপনি চিন্তা করেন, আপনি যে খাবারটা পছন্দ করেন আপনার শ্রমিকেরও তো ওই খাবারটা খেতে ভালো মন চায়, চায় না? চায় না? কথা বলেন। আপনার সন্তান ভালো থাকতে আপনি পছন্দ করেন, আপনার শ্রমিকও চায় যে তার সন্তানরা ভালো থাকুক, চায় না? চায় না? তাহলে আপনি যদি আপনার বিলাসিতার প্রয়োজন নয় তাকে, আপনি তাকে অতটুকু পরিমাণ দেন যতটুকু দিলে তার পরিবারের প্রয়োজন মিটবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের এই ইনস্ট্রাকশনগুলো মেনে চলার তৌফিক দান করেন।